সে ছিল মাত্র 12 বছরের এক ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল একটা সাম্রাজ্য। সে হারিয়েছে রাজ্য, হারিয়েছে পরিবার, তবু ইতিহাস তাকে ভুলতে পারেনি। সে লিখেছে নিজের নাম, সম্রাট বাবর। 1483 সাল মধ্য এশিয়ার ফারগানায় জন্ম নিল এক নবজাতক। বংশে ছিল তৈমুর লঙ্গের রক্ত, ভাগ্যে ছিল সংগ্রাম। ছোট বয়সে স্বপ্নটা বড়, ছোট বয়সের যুদ্ধটা ভয়ঙ্কর। 12 বছর বয়সে সিংহাসনে বসে কয়েক বছর মধ্যে সব হারানো, বারবার পরাজয়, বিশ্বাসঘাতকতা, নির্বাসন। কিন্তু বাবর ভাঙ্গেনি, কারণ সে জানত হারই তার শক্তি। মধ্য এশিয়া ছেড়ে তাকালো দক্ষিণের দিকে, ভারতের দিকে। নতুন যুদ্ধ কৌশল, কামান, সাহস, সব সঙ্গে। 1526 সাল পানিপথের প্রান্তরে ইতিহাস বদলাতে চলেছে। ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনী, আর বাবরের ছোট কিন্তু পরিকল্পিত বাহিনী। যুদ্ধ শুরু হলো, আর শেষ হলো দিল্লির সিংহাসন বদলে দিয়ে। এ জয়ের সাথে জন্ম নিল মুঘল সাম্রাজ্য। বাবর শুধু একজন যোদ্ধা ছিল না, সে ছিল কবি, লেখক, স্বপ্নদ্রষ্টা, একজন ইতিহাস গড়ার মানুষ। সম্রাট হওয়ার জন্য রাজ্য লাগে না, চাই অদম্য শক্তি। আর এই ইচ্ছাই একজন হারানো রাজপুত্রকে